আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা পঞ্চদশ অধ্যায় টাইপ 3 কোশ্চেন আলোচনা করব। আমাদের টাইপ 3 এর বিষয়টা হচ্ছে কি দেখো, যে টেকসই উন্নয়ন অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ। তো আমরা এই টাইপ থেকে কি কোশ্চেন আছে আমরা একটু দেখি। আচ্ছা, 15 নম্বর কোশ্চেনটা কি, যে 15 নম্বর কোশ্চেন হচ্ছে বাংলাদেশে এসডিজি বাস্তবায়নের মাধ্যমে কমতে পারে। আচ্ছা, এসডিজি যদি বাস্তবায়ন হয় তাহলে কি কমতে পারে? এখন বলতেছে দারিদ্রতা কমতে পারে, 2 নম্বর হচ্ছে কি নারী নির্যাতন কমতে পারে, 3 নম্বর হচ্ছে নৈরাজ্য। তার মানে আমরা কি বলতেছে তিনটাই কমতে পারে। তার মানে কি তিনটা হচ্ছে কি 1, 2 এবং 3 ঘ। এরপর 16 নম্বর কোশ্চেনে কি বলতেছে, 16 নম্বর দেখো, যে 16 নম্বর হচ্ছে কোন দেশকে এসডিজি অর্জনের রোল মডেল বলা যেতে পারে। তো আমরা জানি যে এসডিজি অর্জনের রোল মডেল বলা যেতে পারে কি বাংলাদেশকে। কোন দেশকে? বাংলাদেশকে। এরপর 17 নম্বর, যে জাতিসংঘ ঘোষিত এসডিজি অর্জনে অংশীদারিত্বের পারস্পরিক দায়িত্ব কোন দেশের উপর। দেখো, যে অংশীদারিত্বের দায়িত্ব পৃথিবীর, দেখো যে জাতিসংঘের সকল সদস্য দেশের উপর। আমাদের জাতিসংঘের দেখো যে 194টি দেশ আছে। কতটি? 194টি রাষ্ট্র আছে। এই 194টি দেশের সকল সদস্য দেশ। এরপর আমাদের হচ্ছে 18 নম্বর কোশ্চেনে কি বলতেছে দেখি। 18 নম্বর বলতেছে পরিবর্তনশীল বিশ্বের সমতা ও বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশকে কত সালের মধ্যে এসডিজি অর্জন করতে হবে, অথবা কত সালে এসডিজি অর্জন করতে হবে। আমরা জানি যে এসডিজি অর্জন করতে হবে বাংলাদেশকে 2030 সালের মধ্যে। কত সালের মধ্যে? 2030 সালের মধ্যে। এরপর 19 নম্বর কোশ্চেন কি বলতেছে, যে এসডিজি অর্জনে অঙ্গীকারবদ্ধ কোন দেশ। আচ্ছা, এসডিজি অর্জনে অঙ্গীকারবদ্ধ দেখো বাংলাদেশ না, আমেরিকা না, ভারত না, পৃথিবীর সকল দেশ। কি? পৃথিবীর সকল দেশ হচ্ছে কি এসডিজি অর্জনে অঙ্গীকারবদ্ধ। তো এরই মাধ্যমে আমরা কি টাইপ 3 এর সকল কোশ্চেন আলোচনা করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।